প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমার ভিডিও একটা পার্ট এসেছিল যে প্রথম অধ্যায়ে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি কিন্তু তোমাদের দিয়ে দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে দ্বিতীয় অধ্যায় ভূগোল, সেই দ্বিতীয় অধ্যায় ভূগোলে তোমরা মোট কতগুলো 5 নাম্বারের কোশ্চেন করবে সে সম্পর্কে কিন্তু তোমাদের একটা সাজেশন দেবো আমি বলেছিলাম। তো সেই সাজেশন নিয়ে আজকে আমি চলে এসেছি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং একটা খাতা নিয়ে যে কটা কোশ্চেন আমি বলছি খুব মন দিয়ে সেই কোশ্চেনগুলো লিখতে থাকো এবং এই প্রশ্নগুলোই কিন্তু বারবার বারবার প্র্যাকটিস করতে থাকো। তো প্রথমেই আসি ভূগোল দ্বিতীয় অধ্যায়। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডল কাকে বলে? উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে তার বর্ণনা দাও। এটা 1 নাম্বার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলির বর্ণনা দাও। তৃতীয় প্রশ্ন, বায়ুর চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ু প্রবাহের বর্ণনা দাও। এই প্রশ্নটা একটু বড় রয়েছে যে এক্ষেত্রে বায়ুর চাপগুলো আলাদাভাবে আসতে পারে বা শুধুমাত্র নিয়ত বায়ুগুলো কিন্তু আসতে পারে। তো সেভাবে কিন্তু এই প্রশ্নটা রেডি করবে। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা থেকে 3 রকমের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, বায়ুর চাপগুলির বর্ণনা দাও, এটা একটা। দ্বিতীয় প্রশ্ন, নিয়ত বায়ু প্রবাহগুলির বর্ণনা দাও চিত্র সহ, এটা একটা প্রশ্ন। তৃতীয় প্রশ্ন যেটা আমি বললাম, বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক, এটা একটা। পঞ্চম প্রশ্ন, বৃষ্টিপাত কাকে বলে? বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে তার বর্ণনা দাও চিত্র সহ অবশ্যই। তো আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আমি এই সাজেশনগুলো দিলাম, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা প্রথম অধ্যায়ের সাজেশনটা পাওনি তাদের জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আগের ভিডিওর যে লিঙ্কটা সেটা দিয়ে রাখছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। আর এইগুলোই বারবার বারবার প্র্যাকটিস করতে থাকো। আরো যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে অর্থনৈতিক থেকে, সেই ভিডিওগুলো খুব শীঘ্রই আসতে চলেছে। তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ।